আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম বরাবরের মতো নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম, ময়দা আর সবজি দিয়ে তৈরি ভীষণ মজাদার হেলদি একটা নাস্তা, যেটা আপনারা সকালে খুবই কম সময়ে তৈরি করে নিতে পারেন আর চাইলে স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন এই নাস্তাটি। আশা করি আমার আজকের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিব 2টা ডিম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একদম ছোট মিহি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর কুচি করে কেটে নিয়েছি, অর্থাৎ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। যদি মনে হয় যে মিশ্রণটা একটু ঘন হয়েছে তাহলে সামান্য পানি অ্যাড করা যাবে। আমি আরো 1/4 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি, মিশ্রণটা ঘন হয়েছে এর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতার কুচি 1/4 কাপ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার ঘনত্বটা এরকম থাকবে। এখন চলে যাচ্ছি আমি রান্নায়। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা রাউন্ড শেপের কুকি কাটার। এই কাটারটা আমি মিডলে রাখবো আর এই মাপে আমি সবগুলো নাস্তা তৈরি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে মিডলে এইভাবে ব্রাশ করে দিব। যেহেতু এটা আমি মিডলে তৈরি করব তাই সাইড থেকে তেল ব্রাশ করার প্রয়োজন নেই। আর এই কুকি কাটারের মধ্যেও আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে এটা খুবই সহজে খুলে আসে। এখন হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। ঢাকনাটাকে লাগিয়ে মিডিয়াম টু লো হিটে 3 মিনিট রান্না করব। হাই হিটে রান্না করতে যাবে না, তাহলে নিচে থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। যখন ঠিক 3 মিনিট হয়ে যাবে, আপনারা ঢাকনাটা খুললেই বুঝতে পারবেন যে সাইডটা অনেকটা ছেড়ে দিচ্ছে। তখন খুবই সাবধানে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে এভাবে উঠিয়ে নিতে হবে আর তারপর স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টিয়ে দিতে হবে। অপোজিট সাইড থেকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। আর দেখুন খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আর দেখুন অপোজিট সাইড থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর তৈরি করে নেওয়ার পর এটাকে আমি টমেটো কেচাপ আর চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার ছাড়াও এটা গোল করে তৈরি করতে পারেন।
আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কম তেলে এই হেলদি নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।